বিভিন্ন পীরের ওয়াজ মাহফিলে মানুষ কেন লাফালাফি করে? জাহান্নামের কথা শুনে, কবরের আযাবের কথা শুনে, নিজের পূর্ব জীবনের গুনাহের কথা স্মরণ হওয়ায় চোখে পানি আসা, মনে হাহাকার আসা ঈমানের লক্ষণ। পক্ষান্তরে মন শক্ত থাকা, মনে সামান্য পরিমাণে ব্যথিত না হওয়া খুবই নিন্দনীয় হালত। বেশি বেশি জিকির ও কবর হাসর, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে মনকে নরম করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় আল্লাহর কালাম তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। সূরা আনফাল ২ নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আর স্মরণ করতে থাকো স্বীয় পালনকর্তাকে আপন মনে, কন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায়, এবং এমন স্বরে যা চিৎকার করে বলার অপেক্ষায় কম, সকাল ও সন্ধ্যায়, আর বেখবর থেকো না। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ, বারবার পঠিত। এতে তাদের লোম কাটা দিয়ে উঠে চামড়ার উপর যারা তাদের পালনকর্তাকে ভয় করে, এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশ। এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন, আর আল্লাহ যাকে গোমরা করেন তার কোনো পথ প্রদর্শক নেই। সূরা জুমার আয়াত নং ২৩। উপরে বর্ণিত কোরআনের আয়াতে উল্লেখিত অবস্থা ছিল সাহাবায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের। জোরে চিল্লাফাল্লা করতেন না, অজরে দাঁড়ায় তাদের চোখ থেকে অশ্রু বয়ে যেত, আফসোস আর হাহাকারে মনটা আনছান করে উঠত। ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করে নয়, স্বাভাবিক স্বরে ক্রন্দন করতেন। আর যদি কোনো দুর্বল চিত্তের মানুষ নিজের অনিচ্ছায় জোরে চিৎকার করে উঠে, ফাগলামি শুরু করে দেয়, হাহাকার করে উঠে সজোরে, তাহলে উক্ত ব্যক্তিকে অপারগ ধরা হবে। অনিচ্ছায় এমন হওয়ার কারণে সে গুনাহগার হবে না। কিন্তু যদি ইচ্ছাকৃত এমনটি করে, ইচ্ছাকৃত জিকিরের মাজলিসে লাফিয়ে উঠে নাচতে শুরু করে দেয়, হই হুল্লোড় করতে থাকে, পাগলামি করতে থাকে, তাহলে উক্ত ব্যক্তি ফাসিক, মারাত্মক গুনাহগার। এমন করা শিরকের নামান্তর, হারাম, একদমই হারাম কাজ এটি। ইচ্ছাকৃত চিৎকার ও লাফালাফির ব্যাপারে ইমাম আবুল আব্বাস কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তথাকথিত সুফিরা উক্ত বিষয়ে এমন সব বিদআত সৃষ্টি করেছেন যেগুলো হারাম হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই। সঠিক পথের দাবিদারদের অনেকের উপর প্রবৃত্তি প্রাধান্য লাভ করেছে। সেই ফলশ্রুতিতে অনেকেরই পক্ষ থেকে পাগল ও বালকসুলভ আচরণ, যেমন তালে তালে নৃত্য ইত্যাদি প্রকাশ পেয়েছে। এর অশুভ পরিণতি এতদূর পর্যন্ত গড়ায় যে তাদের কেউ কেউ একে ইবাদতের মধ্যে শামিল করে এবং আমালে সলেহ তথা পূর্ণ কর্ম বলে সাব্যস্ত করে। আরও বলে যে এটা অবস্থার উন্নতি সাধন করে। অতএব নিশ্চিত রূপে বলা যায় যে এগুলো চরম ইসলাম বিদ্বেষী জিন্দিকদের প্রভাব এবং নির্বোধদের প্রলাপ। দেখতে পারেন ফাতহুল বারী ২ নং খণ্ড ৩৬৮ নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন রিসালাতুল মুস্তারশিদিনের ১১৩ ও ১১৪ নং পৃষ্ঠার টিকা। আল্লামা শাতবী রহমতুল্লাহি আলাইহি তার আল ইতিসাম গ্রন্থে আল্লামা আবু বকর থেকে উদ্ধৃত এক দীর্ঘ আলোচনায় এক স্থানে উল্লেখ করেন, ওয়াজ নসিহতের সময় অধিকাংশ মূর্খরা যে চিৎকার করে উঠে, লাফালাফি করে, মাতাল মাতাল ভাব করে, এই সবই শয়তানি কর্মকাণ্ড। শয়তান ওদের সাথে খেলা করে। এগুলো বিদআত ও ভ্রষ্টতা। দেখতে পারেন আল ইতিসাম ১ নং খণ্ড ৩৫৬ নং পৃষ্ঠা। ইলমে তাসাউফের প্রসিদ্ধ ইমাম শেখ সাহরওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি তার আল আওয়ারিফুল মাআরিফ গ্রন্থে এই বিষয়ে আলোকপাত করে লিখেন, এই ব্যাপারে গুনাহের ব্যাখ্যা হবে অনেক দীর্ঘ। জিকিরকারী বা জিকিরের মাজলিসে উপস্থিত ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ইচ্ছাপূর্বক সামান্য নড়বে না, লাফালাফি, নাচানাচি ইত্যাদি করবে না। তবে যদি তার অবস্থা এমন রোগীর মতো হয় যে তার অঙ্গ প্রত্যঙ্গ নড়াছড়া ইচ্ছা করলেও বন্ধ করতে পারে না, কিংবা হাঁচিদাতার মতো হয় যে হাঁচিকে রোধ করতে পারে না, অথবা তার নড়াছড়া যদি শ্বাসের ন্যায় হয়ে যায়, যে শ্বাস গ্রহণে সে প্রকৃতগতভাবে বাধ্য, তাহলে ভিন্ন কথা। দেখতে পারেন আল আওয়ারিফুল মাআরিফ ১১৮ নং পৃষ্ঠা ও ১১৯ নং পৃষ্ঠা। কথিত আছে প্রসিদ্ধ তাবেঈ ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে সকল লোক তেলাওয়াত শুনে চিৎকার চেঁচামেচি করে উঠে, লাফালাফি করতে থাকে, তাদের পরীক্ষা এভাবে হতে পারে যে তাদের একজনকে দেওয়ালের উপর বসিয়ে দাও আর এমতো অবস্থায় কোরআনে মাজিদ তেলাওয়াত করো, এবং দেখো এরূপ পরিস্থিতিও যদি সে বিশেষ অবস্থার কারণে দেয়াল হতে পড়ে যায়, তাহলে বোঝা যাবে সে ব্যক্তি তার দাবিতে সত্যবাদী। দেখতে পারেন মাজমুউল ফাতাওয়া ইবনে তাইমিয়া ১১ নং খণ্ড ৭ নং পৃষ্ঠা ও ৮ নং পৃষ্ঠা।
আরও দেখতে পারেন আল এতেসাম 1 নং খণ্ড 348 নং পৃষ্ঠা থেকে 358 নং পৃষ্ঠা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বতে অনিচ্ছায় যদি কারো মাঝে পাগলামি চলে আসে তাহলে লোকটি অপারগ বলে ধর্তব্য হবে, এই কারণে লোকটি গুনাহগার হবে না। অনেকেই প্রশ্ন করেন ছরমনায়ের তরিকার লোকেরা এমন কেন করে। আসলে ছরমনাই হুজুরদের বয়ানে যেভাবে কবর, হাসর, জান্নাত, জাহান্নামের হৃদয় করা মর্মস্পর্শী বর্ণনা উপস্থিত হয় তা অন্য কারোর বয়ানে সচরাচর দেখা যায় না। তাই স্বাভাবিকভাবে দুর্বল চিত্রের ব্যক্তিরা এভাবে নিজেকে ধরে রাখতে না পেরে পাগলামি ও লাফালাফি করতে থাকে। তবে যদি ইচ্ছাকৃত এমনটি করে থাকে তাহলে লোকটি সুনিশ্চিত ফাসিক এবং গোমরাহ। এই লোক পথভ্রষ্ট হওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু অপারগ হয়ে এমনটি করে থাকলে তাকে মাযুর মনে করা হবে। তার ব্যাপারে কটু বাক্য বলা, সমালোচনা করা উচিত হবে না। তবে এভাবে লাফালাফি করা যে সর্বোত্তম পন্থা নয়, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। বরং সবর ও ধৈর্যের সাথে একাকিত্বে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, অশ্রু বিসর্জন দিবে এবং আল্লাহ তাআলার কাছে চাইবে।